যদি আপনার কাছে এমন কোনো ফেসবুক আইডি থেকে থাকে যে ফেসবুক আইডিতে আপনার কোনো ইস্যু নেই বা কোনো সমস্যা নেই, তারপরেও সেই ফেসবুক আইডিতে কোনো মনিটাইজেশন টুল আপনি এনেবল করতে পারছেন না বা চালু করতে পারছেন না, তাহলে আপনি কি করবেন? একটা দিদিভাই কিন্তু হঠাৎ করে আমাকে এই তার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটার ভিডিও করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। প্রোফাইলটা আমি দেখলাম যে প্রোফাইলে কোনো রকম কোনো ইস্যু বা কোনো সমস্যা নেই এবং ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আছে। তারপরেও সেই প্রোফাইলে কোনো রকম মনিটাইজেশন টুল সেই দিদিভাই কিন্তু এনেবল করতে পারেনি, যার জন্য কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করেছিল। সেই কারণে কিন্তু এই ভিডিওটা আমার স্পেশালি মেক করা। এবং আপনাদের ফেসবুকে যদি এমন কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব যে আপনার ফেসবুক আইডি যদি হিউজ পরিমাণে ভিউজ থাকার পরে এবং আপনার ফেসবুকে কোনো রকম কোনো ইস্যু নেই, তারপরে কোনো মনিটাইজেশন টুল আপনি এনেবল করতে পারছেন না, তো কিভাবে সেই ফেসবুক আইডিতে আপনি এই সমস্ত মনিটাইজেশন টুলগুলো এনেবল করবেন বা চালু করবেন সেটার মূল প্রসেস কিন্তু আজকের এই ভিডিও দেখিয়ে দেবো। এবং ভিডিও শুরু করার ছোট্ট একটা কথা, আপনাদের ফেসবুক রিলেটেড কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। একটা কথা বলে রাখি, এসএমএস করবেন, কেউ যেন ফোন করবেন না, ফোন করলে কিন্তু নাম্বার সরাসরি ব্লক করে দেবো, কেননা ভিডিও করার সময় আপনি যদি ফোন করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টার্ব বা সমস্যা হয়। তাছাড়া আমার এই মুখটি যদি আপনারা প্রথমবার দেখতেন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলেন আমরা ভিডিও শুরু করি। তো ফেসবুকে কিন্তু আমি সম্পূর্ণ একটা নতুন পেজ লগ ইন করে নিয়েছি, কেননা নতুন পেজ না হলে সেই আইডিতে অনেক সমস্যা বা ইস্যু থাকতে পারে, এর জন্য কিন্তু নতুন একটা পেজ আমি লগ ইন করে নিয়েছি। এবার নতুন পেজ লগ ইন করে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম যে কাজটা করবো, এখান থেকে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু চলে যাব এবং তারপরে সাইডের দিকে মনিটাইজেশন আছে, জাস্ট এই মনিটাইজেশন এই অপশনে কিন্তু আমরা ট্যাপ করব। এবার আপনাকে একটা কথা মনে রাখতে হবে, যদি মনিটাইজেশন আপনি এনেবল করতে চান তাহলে এই যে স্টার আছে, যখন আপনার 500 ফলোয়ার কমপ্লিট হবে তখন কিন্তু এই স্টার সেটআপটা আপনার মোবাইলে চলে আসবে। এবার এখান থেকে আমি স্টার এই জায়গায় চলে আসি, আসার পরে কিন্তু নিচের দিকে স্ক্রল করব, করলে এখানে কিন্তু পরিষ্কার দেওয়া আছে যে লাস্ট 30 দিনের মধ্যে আমার কিন্তু 500 ফলোয়ার ফেসবুকে অ্যাড করতে হবে, তবে কিন্তু স্টার সেটআপটা আসবে। এবার যখন আমাদের ফেসবুকে স্টার সেটআপ চলে আসে আমরা কেউ সরাসরি কিন্তু স্টার যে সেটআপ আছে সেই সেটআপ অপশনে ক্লিক করে কিন্তু সেটআপটা করে নিই, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রং ওয়ে, কেননা স্টার সেটআপ আপনি যদি ভুল করেন তখন কিন্তু আপনার মনিটাইজেশন পরবর্তী মনিটাইজেশন টুলগুলো পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। কেননা স্টার সেটআপ যখন আসবে তখন আপনার করণীয় হচ্ছে প্রথম কাজ, যে স্টার সেটআপ যখন আসবে তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সর্বপ্রথম অ্যাড করা। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পরে তবেই আপনি কিন্তু স্টার সেটআপটা অ্যাপ্লাই করবেন, তার আগে কিন্তু অ্যাপ্লাই করবেন। এবার যাদের করা হয়ে গেছে, ভুল তো হয়ে গেছে, তাহলে কিন্তু সেটাও কিন্তু সমাধান করা যাবে। এবার তারপরে আমরা চলে আসছি এখান থেকে অ্যাড অন রিলস এই জায়গাটায়, অ্যাড অন রিলসে ক্লিক করব এবং ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে একটা ইন্টারেস্ট একটা ফর্ম দেওয়া আছে। আমরা সকলেই কি করি যে ইন্টারেস্ট এই জায়গায় ক্লিক করে কিন্তু ইন্টারেস্ট এই জায়গায় কিন্তু আমি ক্লিক করছি, এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা দিয়ে দিয়েছে, এই জায়গায় কিন্তু কিছু একটা লিখতে বলছে ফেসবুক। যদি সরাসরি ইন্টারেস্ট দেওয়ার হতো তাহলে কিন্তু ফেসবুক এই ফাঁকা জায়গাটা দিত না। তাহলে কি করতে হবে, এখানে একটা প্রফেশনাল ওয়েতে কিন্তু একটা কিছু লিখতে হবে, তারপরে কিন্তু এটা ফেসবুকে সেন্ড করতে হবে। আমরা কি করেছি যে এটা সরাসরি কিন্তু ফেসবুকে আপলোড করে দিয়েছি, কোনো কিছু কিন্তু লিখিনি। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল কাজ করে ফেলেছি, যার জন্য কিন্তু ইনস্টিম অ্যাড অন রিলস এটা কিন্তু পেতে আমাদের সমস্যা হচ্ছে বা ফেসবুক কিন্তু আমাদেরকে এটা দিচ্ছে না। তাছাড়াও এখান থেকে যদি আমরা ইনস্টিম অ্যাডস এই জায়গায় যাই তাহলে কিন্তু সেম, এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে, এখানেও কিন্তু কিছু লিখে সাবমিট করতে বলছে, আমরা যেগুলো কিছুই করেনি। এই সব কারণে কিন্তু ফেসবুকে আমরা ইনস্টিম অ্যাডস, অ্যাড অন রিলস, বোনাস কোনো কিছু কিন্তু মনিটাইজেশন টুল এনেবল করতে পারছি না। তাছাড়াও কিন্তু একটা বড় কারণ আছে অ্যাড অন রিলস পাওয়ার ক্ষেত্রে, আমরা সরাসরি ফেসবুকে যে লাইব্রেরি আছে সেখান থেকে কিন্তু মিউজিক গুলো ইউজ করি। এছাড়াও কিন্তু আজকেও অনেকটা কমেন্ট এসছে যে আমরা ফেসবুকে সরাসরি মিউজিক ইউজ করে ফেলছি, এবার আমরা কি করব লাইব্রেরি থেকে। এবার আমি একটা কথা বলি, এইভাবে যদি মিউজিক আপনারা ইউজ করেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যা হবে, কেননা ফেসবুকের গাইডলাইন কিন্তু পরিষ্কার লেখা আছে যে যদি আপনি ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার আগে ফেসবুক যে মিউজিক আছে এইগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক, আনঅরিজিনাল কন্টেন্ট এগুলো কিন্তু আসবে। এবার যাদের আসছে না তারা হয়তো ভাবছে যে আমাদের ফেসবুকে তাহলে কোনো সমস্যা নেই, আসলে সমস্যা আছে। ওই জন্য কিন্তু ফেসবুকে অ্যাড অন রিলস সাবমিট করে রাখার পরেও কিন্তু আপনারা ফেসবুক যে অ্যাড অন রিলস আছে সেটা কিন্তু আপনারা এনেবল করতে পারছেন না। একটা কথা হচ্ছে যে ফেসবুকে অ্যাড অন রিলস পাওয়ার জন্য ফেসবুকের যে মিউজিক আছে সেই মিউজিকগুলো কিন্তু সর্বদা পারমিশন করা থাকে। আপনি যেখান থেকে মিউজিক ইউজ করেন না কেন সেই মিউজিকটা কিন্তু আপনার এই ফেসবুকে খুঁজে বার করে তারপর সেই মিউজিকের লিঙ্ক কিন্তু ফেসবুকে দিতে হয়। এবার সেটা কিভাবে করতে হবে এটার জন্য কিন্তু একটা পুরোপুরি একটা ভিডিও আমি দিয়ে রেখেছিলাম, অনেকদিন আগে আপলোড করেছি, ওই ভিডিও কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আর যদি ভিডিও দেখে না বুঝতে পারেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, নিউ ভিডিও আবার নতুন করে তৈরি করার চেষ্টা করব। এবার কথা হচ্ছে যে ফেসবুকের যে মনিটাইজেশন টুলগুলো আছে অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাডস, বোনাস, এই যে সেট যে মনিটাইজেশন টুলগুলো আছে এইগুলো আমরা কিভাবে এনেবল করব। আমরা আগে থেকে যা ভুল করে ফেলেছি সেইগুলো কিন্তু আগে সলভ করতে হবে।
প্রথম অবস্থায় হচ্ছে যে আমাদের যে ভিডিওগুলো আছে বা যে যা কিছু আছে সবগুলো কিন্তু আমাদের ডিলিট করতে হবে, যেগুলো সমস্যা আছে বা মিউজিক ইউজ করেছে এগুলো কিন্তু আমাদের সর্বপ্রথম ডিলিট করে দিতে হবে এবং সেটাগুলো কিন্তু রিসাইকেল বিন থেকে করতে হবে। এর আগের ভিডিও কিন্তু রিসাইকেল বিন কিভাবে ক্লিয়ার করতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। এইসব কাজগুলো কিন্তু আমাদের সর্বপ্রথম করে নিতে হবে এবং তারপরে ফেসবুকের কাছে একটা কিন্তু রিপোর্ট আমাদের সাবমিট করতে হবে। রিপোর্ট সাবমিট করা অনেক ভিডিও দেখিয়েছি এবং একটা কথা বলে রাখি, রিপোর্টের যে ফর্ম আছে সেটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা কিন্তু রিপোর্টটা স্ক্রিনশট করে দেবেন। আর যদি রিপোর্ট না করতে পারেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে কিন্তু দেখিয়ে দেওয়া হবে। রিপোর্টটা করবেন। এবার রিপোর্ট করার ক্ষেত্রে আপনারা যে ভুল কাজটা করছেন, রিপোর্ট কিন্তু একবার করে বসে থাকছেন এবং আমাকে কমেন্ট করে বারবার জ্বালাচ্ছেন যে আমি রিপোর্ট তো করেছি কিন্তু দাদা হচ্ছে না। একটা কথা বলে রাখি, এখন কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণে রিপোর্ট ফেসবুকে সাবমিট হচ্ছে, কারণ সকলের কিন্তু সেম সমস্যা এবং ফেসবুক এখন মানুষের থেকে বেশি এআই দ্বারা কন্ট্রোল করে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ফেসবুকটা চালাচ্ছে, যার ফলে ফেসবুকে অ্যাড অন রিলিজ বা ইনস্ট্রিম অ্যাডস এইসব সেটআপগুলো কিন্তু সকলকে দিতে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে। কেননা আপনারা জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ফেসবুক কিন্তু প্রচুর পরিমাণে কাজ করছে, এইসব কিন্তু বিশেষ কারণ আছে। এবার আপনি যদি এই টুলগুলো এনেবল করতে চান, আপনার যে কাজটা করতে হবে, ডেলি কিন্তু যে সমস্যার জন্য করছেন সেই সমস্যাটার জন্য কিন্তু ফর্ম লিখতে হবে, নতুন নতুন ফর্ম 2 থেকে 3 রকম ভাবে ফর্ম লিখে নিলেন এবং সেগুলো কিন্তু ফেসবুকে প্রতিদিন 3 বার করে আপলোড করবেন বা সাবমিট করবেন। তাহলে কি হবে যে ফেসবুকের কাছে কিন্তু পৌঁছাবে। আপনার একটা সাধারণ লজিক দিয়ে আপনাদের বোঝাই আমি, ধরেন আপনি একটা কোনো কাজের জন্য কারো কাছে যাচ্ছেন, সে কাজটা সে করে দিচ্ছে না, কিন্তু আপনি যদি বারবার সেই কাজের জন্য তার কাছে যান তাহলে কি সে কিন্তু সেই কাজটা এক সময় করে দেবে। এটাও কিন্তু সেম ব্যাপার, আপনি যদি প্রতিদিন 2 থেকে 3 বার করে যদি ফেসবুক কাছে একটা রিপোর্ট সাবমিট করেন, তখন কিন্তু ফেসবুক অবশ্যই আপনার আইডিয়া চেক করবে, দেখবে কোনো সমস্যা নেই, কোনো কিছুই নেই, তাহলে কিন্তু আপনার ফেসবুকে আপনি এই যে মনিটাইজেশন টুলগুলো আছে এগুলো কিন্তু এনেবল করতে পারেন, আদারওয়াইজ কিন্তু আপনি এগুলো পারবেন না। এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের আইডি তো ভিউজ কম বা আমরা ভিডিও ঠিকঠাক আপলোড করতে পারছি না, তাহলে আমরাও করবো? অবশ্যই তোমরা করবে, কেননা তোমাদের ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করো প্লাস এই রিপোর্টগুলো করো, করলে কি হবে যে ফেসবুক যখন চেক করবে দেখবে যে ঠিকঠাক ভিডিও কন্টেন্ট ডেলি আপলোড করে এবং রিপোর্ট করেছে মনিটাইজেশন টুলের জন্য ফেসবুকে কাজ করতে যাচ্ছে, তখন কিন্তু আপনাদের ফেসবুক আইডিতেও কিন্তু এই মনিটাইজেশন টুলগুলো কিন্তু এনেবল করে দেবে। আশা করছি এই সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পেরেছি যে ফেসবুকে কিভাবে কি কাজ করতে হবে, এবং এই সবগুলো বিষয় কিন্তু একটা ভিডিওতে ক্লিয়ার করা বা একটা টুলস নিয়ে কথা বলা সম্ভব হলো না। এবার আপনাদের পার্সোনাল কোন টুলস নিয়ে সমস্যা হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানান, আমি কিন্তু পরবর্তীতে সেই টুলস নিয়ে ভিডিও করে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা ক্লিয়ার করে জানিয়ে দেবো। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, এতক্ষণ আপনার সাথে ছিলাম ইসমাইল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।